অলরাইট, পিক্সেল 5 দিয়ে আমি প্রথমবার কোনো ফোনের ক্যামেরা রিভিউ করছিলাম এবং সেই ধারাবাহিকতা আমি চিন্তা করলাম পিক্সেল 6-এরও ক্যামেরা রিভিউ হওয়া দরকার। এবং পিক্সেল 6 আমি আনবক্সিং করার পরে 1 মাসের মতো হয়েছে। বাট তার আগে আমি আমার লাইটিং সেটআপ নিয়ে কথা বলতে চাই, কারণ আমি অলরেডি যথেষ্টই বিরক্ত আমার নতুন লাইটিং সেটআপ নিয়ে। আমার চোখে একটা হিউজ রিফ্লেকশন পড়তেছে, যেটা আমি এখন পর্যন্ত ফিক্স করতে পারি নাই। লাইট আমি যেখানে রাখতেছি সেখানে হচ্ছে রিফ্লেকশন হইতেছে। সো আপনার কাছে যদি কোনো টিপস থাকে সেক্ষেত্রে আমাকে জানান। অলরাইট, সো কাজের কথা আসা যাক। পিক্সেল 6-এর ক্যামেরা নিয়ে আমার একটা মিক্সড ফিলিংস আছে। হার্ডওয়্যারের দিক দিয়ে গুগল একটা মেজর ইমপ্রুভমেন্ট করছে। পিক্সেল 5-এ যেটা ছিল মাত্র 12 মেগাপিক্সেল এবং পিক্সেল 6-এর মেন সেন্সর 50 মেগাপিক্সেল। সো একটা হিউজ ডিফারেন্ট। সো আমি আশা করছিলাম যে ফটো কোয়ালিটিতেও একটা হিউজ ডিফারেন্স থাকবে, বাট কোয়ালিটি অ্যাকচুয়ালি পিক্সেল 5-এর খুবই সিমিলার। যদিও মেন সেন্সর 50 মেগাপিক্সেল, বাট ফাইনালি আপনি যে পোস্টের ছবিটা পাবেন পিক্সেল বিনিংয়ের জন্য সেটা মাত্র 12 মেগাপিক্সেল। সো কোয়ালিটি খুব একটা পার্থক্য পাওয়া যায় না, এবং আগের মতে আপনি যদি জুম দেন সেক্ষেত্রে ছবি আবার ফাইটা যায়। সো কিছুটা উইয়ার্ড। আমি ভাবছিলাম যে একটা হিউজ সেন্সরের জন্য ফাইনালি আমরা এই সমস্যা থেকে বাইরে হতে পারবো। সো আমার কাছে ছবির কোয়ালিটি পিক্সেল 5-এর মতো পুরাই সেম মনে হয়েছে, এবং বেশিরভাগ সময় কোনো পার্থক্যই ধরা যায় না কোনটা পিক্সেল 5 এবং কোনটা পিক্সেল 6-এর ছবি। নর্মাল ডে লাইট ছবিগুলো খুবই শার্প এবং কন্ট্রাস্টি বাকি সব পিক্সেলের মতোই। বাট ক্লোজ আপ শটের ক্ষেত্রে আগের পিক্সেল থেকে পার্থক্যটা বোঝা যায়। হিউজ সেন্সরের জন্য একটা ন্যাচারাল ব্লার পাওয়া যেটাতে, এবং বেশিরভাগ সময় যে ছবিগুলো অ্যাকচুয়াল ক্যামেরাতেই তোলা। সো সেটা অবশ্যই ভালো জিনিস, এবং পিক্সেল 5-এর ছবির তুলনায় পিক্সেল 6-এর ছবিগুলো জাস্ট প্লিজিং টু আইস। সো মেইন সেন্সরের পাশে একটা আলট্রা ওয়াইড ক্যামেরা আছে, যেটা যদিও খুব একটা ওয়াইড না মেইন ক্যামেরার মতোই, বাট এটার ছবিগুলোতে এজের দিকে কিছুটা ডিস্টর্শন আছে এখনও। আর কালার কোয়ালিটি এবং শার্পনেসে যেটা মেইন ক্যামেরার মতোই, যদিও মেগাপিক্সেলের হিসেবে একটা হিউজ ডিফারেন্স আছে, ছবি দেখলে সেটা বোঝা যায় না। ছবি দুইটাই হচ্ছে 12 মেগাপিক্সেল আউটপুট দেয়। সো মেইন ক্যামেরার হিউজ সেন্সরের জন্য যে ন্যাচারাল ব্লারটা পাওয়া যায়, সেজন্য এখন আর আমার পোর্ট্রেট মোড প্রায় তেমন ইউজ হইতেছে না। পোর্ট্রেট মোড যদি আগের মতোই আছে, সেটা হচ্ছে ন্যাচারাল ফটো চেয়ে বেশি ব্লার দেয়, বাট সেটা হচ্ছে ন্যাচারাল ব্লারের মতো সবসময় কাজ করে না, অনেক সময় মিস করে। সো তখন হচ্ছে এটা পুরোপুরি আর্টিফিশিয়াল এবং পুরোপুরি ফেক মনে হয়। বাট স্টিল আপনি এটা যখন ইচ্ছে ইউজ করতে পারেন। বাট আমার ক্ষেত্রে মনে হচ্ছে যে পোর্ট্রেট মোড আর ইউজ করার কোনো প্রয়োজনই নেই। ন্যাচারাল ব্লার ইজ জাস্ট ভেরি ভেরি অর্গানিক টু লুক। এরপর সেলফি ক্যামেরা, যেটা আমার কাছে পুরোপুরি পিক্সেল 5-এর মধ্যে মনে হচ্ছে, আমি খুব একটা পার্থক্য পাই নাই। আর সেলফির ক্ষেত্রে আমার কাছে অ্যাকচুয়ালি সবসময় মনে হচ্ছে পিক্সেলের সেলফি বাকি সব মোবাইলের মতোই। পিক্সেল মেইন ক্যামেরায় যে একটা স্পেশাল কোয়ালিটি দেখায়, সেটা হচ্ছে সেলফির ক্ষেত্রে পাওয়া যায় না। ইটস জাস্ট গুড পিক্সেলের কোয়ালিটি টাইপের কন্ট্রাস্ট টাইপের ছবি যেটা পিক্সেল মেইন ক্যামেরায় তোলে, বাট এছাড়া স্পেশাল কিছু এটাতে নাই। আর পিক্সেল 6 প্রোতে ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K রেকর্ড করা যায়, যেটা হচ্ছে এই ক্যামেরা দিয়ে করা যায় না, বাট স্টিল কোয়ালিটি আমার কাছে পুরোপুরি পিক্সেল 5-এর মধ্যে মনে হয়েছে। আর এরপর ভিডিও, এবং ভিডিওর ক্ষেত্রে অনেক কিছু বলার আছে। ফার্স্ট কথা হচ্ছে এটা পিক্সেল 5-এর চেয়ে যথেষ্টই ইমপ্রুভড, যদিও এটা আমাকে পুরোপুরি সারপ্রাইজ করে নাই, বা আমি যেরকম ধারণা করছিলাম ততটা ভালো না। কালার খুব দ্রুত চেঞ্জ হয়, এবং যেটা হচ্ছে যখনই কোনো ডাইনামিক রেঞ্জ থাকে আপনার ভিডিও রেঞ্জের মধ্যে, এটা ঘন ঘন কালার কোয়ালিটি চেঞ্জ করতে থাকে। কালার কোয়ালিটি বলতে হোয়াইট ব্যালেন্স, এবং এখন পর্যন্ত আমার কাছে এই হোয়াইট ব্যালেন্সের সমস্যাটাই সবচেয়ে বড় সমস্যা মনে হয়েছে পিক্সেল 6-এর ভিডিওতে। ভিডিও কোয়ালিটি খুবই ইমপ্রুভ পিক্সেল 5-এর তুলনায়। আমার কাছে ফুটেজ কোয়ালিটি যথেষ্টই শার্প কালারফুল মনে হয়েছে, এবং স্টেবিলাইজেশনও পিক্সেল 5-এর তুলনায় ভালো। বাট এই হোয়াইট ব্যালেন্স চেঞ্জের সমস্যাটা পিক্সেল 5-এও ছিল না, যেটা হচ্ছে পিক্সেল 6-এ এখন কাজ করতেছে। বাট আমার মনে হয় যেটা মেইনলি কাজ করতেছে জাস্ট গুগলের নিজস্ব HDR সিস্টেমের জন্য, এবং গুগল যদি এই ডাইনামিক রেঞ্জের সমস্যাটা এই হোয়াইট ব্যালেন্সের সমস্যাটা ঠিক করতে পারে, সেক্ষেত্রে পিক্সেলের ভিডিও কোয়ালিটি আরও 2 গুণের বেশি ইমপ্রুভ হবে আমার মনে হয়। এবং এই হোয়াইট ব্যালেন্স সমস্যাটা অ্যাকচুয়ালি পিক্সেলে এক্সক্লুসিভ না, এটা অনেক অ্যান্ড্রয়েড ফোনেরই সমস্যা আইফোনের তুলনায় ভিডিওর ক্ষেত্রে। সো আমার মনে হয় যে পিক্সেল 7-এ হয়তো এটা পুরোপুরি ঠিক হতে পারে, সেক্ষেত্রে আমরা একটা হিউজ বুস্ট পাবো ভিডিওর ক্ষেত্রে। আর তাছাড়া ভিডিওতে আমার কয়েকবার এটা ফোকাসও করতে পারে না ঠিক মতো, আর তাছাড়া ফুটেজে আমি প্রচুর নয়েজও পাইছি। সো যদিও পিক্সেল ফটোর ক্ষেত্রে অসাধারণ এবং ভিডিওতে তারা ভালো ইমপ্রুভ করছে, বাট স্টিল ভিডিওতে প্রচুর জিনিস ইমপ্রুভ করা বাকি এখনো পিক্সেল 6-এর। এরপর নতুন কয়েকটা মোড আছে যেগুলো গুগল অ্যাড করছে পিক্সেল 6-এ, যেটা এই মুহূর্তে পিক্সেল 6 সিরিজের এক্সক্লুসিভ। এর মধ্যে হচ্ছে মোশন শট, যেটা খুবই ব্রিলিয়ান্ট একটা আইডিয়া, বাট আমি এখন পর্যন্ত খুব ভালো ছবি নিতে পারিনি এটাতে, কারণ টাইমিং খুবই ইম্পর্টেন্ট ব্যাপার মোশন শটের ক্ষেত্রে। এরপর লং এক্সপোজার, যেটা হচ্ছে খুবই সিম্পলি কাজ করে। যদি আমি অ্যাকচুয়াল ক্যামেরাতে লং এক্সপোজার সেট করার চেষ্টা করতাম, বা মোবাইলে ম্যানুয়াল সেট আপ করে, সেক্ষেত্রে হচ্ছে অনেকগুলো সেটিংস ঠিক করা লাগতো, যেটা হচ্ছে এখানে জাস্ট ওয়ান ট্যাপে কাজ করে। এবং আমার সামনের দিকে প্রচুর লং এক্সপোজার ছবি তোলার ইচ্ছা আছে এটা দিয়ে, বাট এই মুহূর্তে আমার খুব বেশি ছবি তোলা হয় নাই। তবে নাইট ফটোগ্রাফির ক্ষেত্রে আমি লং এক্সপোজার নেওয়ার ক্ষেত্রে প্রচুর সমস্যা পাইছি। অনেকগুলো ছবিতে ভিনিয়ারি আছে, যেটা হচ্ছে যথেষ্ট উইয়ার্ড। অনেকগুলো ছবি পুরোপুরি নষ্ট হয়ে গেছে এই কারণে। আমার মনে হয় যে সফটওয়্যার আপডেটের মাধ্যমে এটা পুরোপুরি ঠিক হতে পারে, বাট এই মুহূর্তে লং এক্সপোজার নাইট মোডের ক্ষেত্রে খুবই উইয়ার্ডভাবে কাজ করে,
এটা জাস্ট দিনেই কাজ করে। এবং লং এক্সপোজারের ক্ষেত্রে হচ্ছে কোয়ালিটিও কিছুটা ড্রপ করে, কারণ আপনাকে ফোন ধরে রাখা লাগবে এবং তখন হচ্ছে ফোন যদি নাড়াচাড়া করে সেগুলো হচ্ছে ক্যামেরা পিক আপ করে। সো এটা হচ্ছে ওভারঅল আমার মনে হয় যে ইভেন্চুয়ালি খুবই ইমপ্রুভ করবে, বাট এটা যথেষ্ট ভালো ফিউচার আছে এবং আশা করতেছি এরকম আরও অসাধারণ কিছু মোড গুগল সফটওয়্যার আপডেটের মাধ্যমে নিয়ে আসবে পিক্সেল 6-এ। এছাড়া গুগল ছবির ক্ষেত্রে একটা নতুন ফিচার করছে, সেটা হচ্ছে ম্যাজিক ইরেজার, এবং সেটা আমি এখন পর্যন্ত খুবই এনজয় করতেছি। এটা জাস্ট অসম একটা ফিচার, যদিও এটাতে অনেকগুলো বাগ আছে এবং এটা বেশিরভাগ সময় পার্থক্য ধরা যায় যে কিছু একটা এডিট করেছে ছবিতে, বাট স্টিল বেশিরভাগ সময় যে লাস্ট আউটপুটটা পাওয়া যায় সেটা যথেষ্ট ইমপ্রেসিভ এবং সেটা এক ক্লিকে কাজ করে। দ্যাট ইজ জাস্ট সিরিয়াসলি ম্যাজিক। সো ওভারঅল পিক্সেল 6-এর ক্যামেরা বাকি সব পিক্সেলের মধ্যে অসাধারণ, এবং পিক্সেল 5-এর চেয়ে তারা ভালো ইমপ্রুভও করছে, বাট স্টিল প্রচুর জিনিসপত্র ইমপ্রুভ করা এখনও বাকি, এবং যতগুলো জায়গায় তারা ইমপ্রুভ করছে ডিফারেন্স খুবই মিনিমাল মনে হয়েছে আমার কাছে। বাট আপনি যদি অন্য কোনো ফোন থেকে পিক্সেলে আসেন সেক্ষেত্রে আমি শিওর যে আপনি পুরোপুরি সারপ্রাইজ হবেন পিক্সেলের ফটো কোয়ালিটি দিয়ে, বাট পিক্সেলের ভিডিও কোয়ালিটি এখনও অনেক পিছনে পড়ে আছে আইফোনের তুলনায়। সো এটাতে কিছু সমস্যা আছে, কিছু বাগও আছে যেগুলো আমি পিক্সেল 5-এর তুলনায় মিস করতেছি পিক্সেল 6-এ। ফার্স্ট অফ অল, এটাতে ভাইব্রেশন হ্যাপটিক্স নাই ক্যামেরা অ্যাপে, যেটা পিক্সেল 5-এ ছিল, এবং পিক্সেল 5-এ সেটা একটা খুবই ইমপ্রেসিভ একটা ইউএক্স ছিল, যেটা হচ্ছে যে আমি যখন কোনো কিছু ফোকাস করি বা যখন হচ্ছে ক্যামেরা পুরোপুরি অ্যালাইন হয় তখন পিক্সেল 5-এ একটা ভাইব্রেশন দিত, যাতে হচ্ছে বোঝা যায় যে ক্যামেরাটা পুরোপুরি অ্যালাইনে আছে, বা আমি যখন টপ ডাউন শট নিতাম তখনও বোঝা যেত যে শটটা পুরোপুরি সেন্টারে আছে, কারণ ফোন একটা ভাইব্রেট করতো। বাট সেগুলো হচ্ছে এই মুহূর্তে পিক্সেল 6-এ কাজ করতেছে না। সো আমি শিওর না যে এটা অ্যাকচুয়ালি বাগ নাকি ফিচার, বাট ফিচার হওয়ার কথা না। সো আশা করতেছি গুগল আপডেটের মাধ্যমে পরে এটা ফিক্স করবে। আর তারপর ফটো নেওয়ার কিছুক্ষণ পরে এটা ব্লারি হয়ে যায়, এরপর আবার গ্যালারিতে ঢুকলে এটা ঠিক হয়ে যায়। এটা জাস্ট উইয়ার্ড। জাস্ট আমি কোনো ছবি যদি ইনস্ট্যান্ট তুলি, সাথে সাথে গ্যালারিতে দেখার চেষ্টা করি, ইনস্ট্যান্টলি এটা ব্লার হয়ে যায়। এবং এই পিক্সেল 6 রিলিজ হওয়ার পরে 3-4 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত এটা ঠিক করা হয় নাই। অলরেডি কয়েকটা মেজর আপডেট আসছে, তারপরে সেটা পুরোপুরি ফিক্স হয় নাই। আর ফাইনালি পিক্সেল 5-এর প্রত্যেকটা ছবি লোড হইতো ছবি তোলার পরে, তারপরে আমরা দেখতে পারতাম, যেটা হচ্ছে পিক্সেল 6-এ অনেকটুকু ইমপ্রুভ করা হয়েছে। বেশিরভাগ সময় এই ছবি লোড হয় না, বাট স্টিল অনেক সময় এই ছবি এখনও লোড হয়। সো আমি একটা ছবি তোলার পরে আমি দেখতে পারি না, ইনস্ট্যান্টলি কিছুক্ষণ লোড হয় 2-1 সেকেন্ড, বেশিরভাগ সময় 1 সেকেন্ডের কম, তারপর হচ্ছে আমি ছবিটা দেখতে পারি। সো দ্যাটস অল, দ্যাটস আ রিভিউ অফ পিক্সেল 6 ক্যামেরা। সো আমার মনে হয় যে ইটস এ গুড প্যাকেজ ক্যামেরা কোয়ালিটি হিসাবে, যদি খালি পিক্সেল 6-এর ভিডিওটা গুগল ইমপ্রুভ করতে পারে আপডেটের মাধ্যমে। জাস্ট কালার ব্যালেন্সটা, হোয়াইট ব্যালেন্সটা যদি তারা স্টেবল করতে পারে, যে বারবার হোয়াইট ব্যালেন্স যাতে চেঞ্জ না হয় প্রতি ফুটেজের সাথে বা ক্যামেরা নাড়াচাড়া করলে, সেক্ষেত্রে আমার মনে হয় যে এই ক্যামেরা অনেক বেশি ইউজফুল হবে এবং পারফেক্ট একটা ক্যামেরা ফোন বলা যাবে এটাকে আর কি। এই মুহূর্তে যদিও পিক্সেল 6 ফটো কোয়ালিটিতে একেবারে উপরের দিকে আছে, ভিডিওতে পিক্সেল এখন অনেক নিচেই আছে, বিশেষ করে স্যামসাং অ্যাপলের তুলনায় আর কি। বাট দেয়ার ইউ গো, দ্যাটস অল ফর টুডে। আমি আশা করতেছি পিক্সেল 6-এর একটা ফুল রিভিউ করতে পারবো আমরা খুব শীঘ্রই। আর আমাকে হচ্ছে এই লাইটটা পুরোপুরি সেট আপ করা লাগবে। আমার মনে হয় যে পুরো ভিডিওতে আপনি নোটিস করছেন একটা হিউজ রিফ্লেকশন হয়ে পাইতেছি, যেটা যথেষ্ট বিরক্তিকর। আমি শিওর না এটা কীভাবে ঠিক করা যায়। আমার মনে হয় যে আমার আরেকটা লাইট কিনতে হবে যেটা দুই পাশ দিয়ে বসানো থাকবে। দ্যাট ইজ জাস্ট উইয়ার্ড অ্যান্ড ভেরি এক্সপেন্সিভ। অলরাইট দেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।